নমস্কার বন্ধুরা, আমাদের সবাইকে স্বাগত রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আজকে একটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজকে দেখো আমি কুমড়ো শাক নিয়েছি, আমি কেটে ধুয়ে নিয়েছি কুমড়ো শাকটা। আর এখানে কুমড়ো শাকের এই রেসিপিটা করার জন্য কি কি নিয়েছি দেখো। কুমড়ো শাকের তরকারিটা করার জন্য আমি মশলাগুলো আগেই করে নিয়েছি, আদা, জিরা, কাঁচা লঙ্কা। এখানে ডাল সিদ্ধ নিয়েছি, একটু মটর ডাল সিদ্ধ, ডালের বড়ি। তো সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো প্রথমে আমি কুমড়ো শাকগুলোকে একটুখানি ভাপ দিয়ে নেব। দেখো কুমড়ো শাকটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে, 3 মিনিট মতন আমি ভাপ দিয়ে নিলাম। এবার আমি তুলে নেব। দেখো এটা কিন্তু সিদ্ধ হয়নি, শুধু গরম জলে একটু ভাপ দেওয়া হয়েছে। দেখো এবার আমি ডালের বড়িগুলো আগে ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে দেবো, সাদা তেল। তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। দেখো ডালের বড়িগুলো আমি ভেজে তুলে নিয়েছি। তো এবার শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা আমি ফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আর গাজরগুলো। এবার দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য একটুখানি হলুদ। এবার আলু আর গাজরটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখো আলু আর গাজরটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা, আদা আর জিরে আছে, এই মশলাটা এখন আমি দিয়ে দেবো। এবার একটুখানি জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার ভাপ দেওয়া কুমড়ো শাকগুলো এখন আমি দিয়ে দেবো। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এইভাবে ভাপ দিয়ে কুমড়ো শাক রান্না করলে কুমড়ো শাকের কালারটা খুব সুন্দর আসে, কালচে কালার হয় না। কালারটা হবে একদম সবুজ, দুর্দান্ত কালার হবে। এরকম ভাবে কুমড়ো শাক রান্না করলে কিন্তু খেতেও দুর্দান্ত টেস্ট হবে। দেখো আমার কুমড়ো শাকটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা মটর ডাল নিয়েছিলাম, এটা এখন আমি দিয়ে দেবো। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর জল দিয়ে দেবো। এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি, ডাঁটাগুলো ভালো করে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ডালের বড়িগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে আমার কুমড়ো শাকের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। দেখো আমার কুমড়ো শাকের জলটাও শুকিয়ে গেছে আর কুমড়ো শাকটাও হয়ে গেছে। তো দেখো আলু ডাঁটাগুলো সব গলে গেছে। দেখো কি সুন্দর একটা কালার হয়েছে, সবুজ সবুজ কালার। এবার একটু চিনি দিয়ে তারপর নামিয়ে নেব।
দেখো আমার কুমড়ো শাকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। দেখো একদম অল্প সময়ে রেসিপিটা আমি তৈরি করে ফেলেছি। তোমরাও এটা করতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে এই রেসিপিটা। দেখো বন্ধুরা, আমার কুমড়ো শাকের রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো তোমরা এরকম সহজ পদ্ধতিতে রেসিপিটা করে ফেলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে।